দিনের ফাঁকেও কিছু কিছু এমন ঘটনা ঘটে যার জন্য কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সকাল থেকে উঠে কি ব্রেকফাস্ট বানাবো আর কোথায় জামা কাপড় মেলবো এই ভাবতে ভাবতেই কেটে গেল। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আর মা দুজনেই বসে আছি, কি বানাবো এই ভেবেই যাচ্ছি। তো এখন প্রায় 9:30 বেজে গেছে। এখন ভাবতে হবে যে কি ব্রেকফাস্টটা বানানো যায়, আর বেশি দেরি করলে কিন্তু হবে না। অনেক ভেবে অ্যাট লাস্ট আজকে ঠিক করেছি যে আজকে ব্রেকফাস্টে করব রুটি আর আলু ভাজা। আর বাবা আজকে খাবে না, কারণ বাবা আজকে রুটি আলু ভাজা খাবে না, কারণ বাবার একটু পেটটা গন্ডগোল হয়েছে। তো সেই জন্য মা আর আমি রুটি আলু ভাজাটা খাবো। আমার আলুটা কেটে নেওয়া হয়ে গেছে, আগে আলুটা ভাজা বসিয়ে নেব, তারপর আটা মেখে রুটি করব। বানানো তো হয়ে গেছে, এবার বাবাকে খালি জলমুড়িটা দিয়ে দেবো, দিয়ে আমি আর মা খেয়ে নেবো। ব্রেকফাস্টটা করে আমি এখন বসে রয়েছি, এখন আর কোনো কাজ নেই, এখন বাকি কাজগুলো মা করবে সব। আজকে আবার আমার স্নানও হয়নি, স্নান করতে যাব, দেরি আছে। এখন আমি একটু এডিটিংয়ের কাজ করছি। মা আমাকে এই জায়গাটা একটা দড়ি টাঙিয়ে দিতে বলেছিল, কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম টাঙাতে। তো এখন স্নান করতে যাওয়ার আগে এইখানেই আমাদের একটা দড়ি প্লাস্টিকের মধ্যে রয়েছে, বেশ অনেকটা, ওই নারকেলের দড়ি না কি যেন বলে ওই রকম, ওইগুলোকেই একটুখানি টাঙিয়ে দেবো, যাতে একটা দুটো জামা কাপড় অন্তত মেলা যায়। এই দেখো, মনে পড়ছে কিছু ছোটবেলার কথা, সেই আচার লজেন্স যেগুলো ট্রেনে কিনতে পাওয়া যায় এখনও, কিন্তু দোকানে খুব একটা পাওয়া যায় না, সব দোকানে খুব কম পাওয়া যায়। ছোটবেলায় কত কিনে কিনে খেতাম যখন স্কুলে পড়তাম। সেই 1 টাকার 4টে দিত, সে কি ভালো লাগতো খেতে। কালকে বাবা এনেছে, 2টো এনেছিল, কালকে একটা হাপিস করে দিয়েছি, এখন আরেকটা নিয়ে বসেছি, কারণ স্নান করে এসে কিছু মুখে দিতে হয়। মাঝে মধ্যে এরকম ছোটবেলার জিনিসগুলো ফিরে পেলে কিন্তু মন্দ হয় না। খেয়ে দিয়ে উঠলাম, আমাদের মাঠে না আজকে পুলিশ এসেছে। তার কারণ হচ্ছে যে আজকে আমাদের এখানে ভ্যাকসিনেশন রয়েছে, মানে ফার্স্ট ডোজ চলছে। এতদিন ফার্স্ট ডোজ চলছিল না, সেকেন্ড ডোজ চলছিল। তো এত ভিড় সকাল থেকে যে কি বলবো, মানে লাগাম ছাড়া ভিড়। কজনকে দেবে তার তো নেই ঠিক, তাতে ভিড় করে করে একসা অবস্থা করছে। চলো দেখি গিয়ে। ওই যে গাছের জন্য ঢাকা পড়ে গেছে, পুরোটা দেখানো যাবে না, মাঝখানে আরও লোক আছে। ওই দেখো অবস্থা, দেখেছো অবস্থা, দেখো যেন মেলা বসেছে। পুলিশ না আসলে ঠেকানো খুব মুশকিল, মানে হয়তো দেবে 50-60 জনকে, যাতে লাইন পড়ছে 300-400 জনের। তো এত লোক যদি একসাথে গ্যাদারিং করে, তো এমনিতেই তো রোগটা যাওয়ার বদলে রোগটা ছড়াবে। এই জন্যই পুলিশ এসে দেখলাম যে চিৎকার করছে কেউ একটা, যে যাদের কুপন আছে তারা থাকুন, বাকিরা চলে যান। তারপর শুনলাম যে পুলিশ এসেছে নাকি। খুব খারাপ অবস্থা ভ্যাকসিনই। আমার মায়ের এখনও ভ্যাকসিন হয়নি, এখানেই নাম লেখানো আছে, কবে হবে জানি না। আমি না থেকে থেকে ভেবেই পাই না যে আমার বাড়িতে তো আমিই থাকি, আর তো কোনো বাচ্চা থাকে না। মানে আমি যে বাচ্চা তা নয়, তাও এই জায়গাগুলোর অবস্থা কি করে এরকম হয়। দেখো, তোমাদের সামনেই আমি ঘর গুছিয়েছি, এই জায়গাটাও আমি তোমাদের সামনেই গুছিয়েছিলাম। এই যে এই বুক সেলফটা, তার অবস্থাটা দেখো কীরকম, যে কি করে হয় আমিও না বুঝতে পারি না। আমি থেকে থেকে এখানে মায়ের কাছে বকা খাই, তুই কোনো জিনিস গুছিয়ে রাখিস না। এই গোছাই তাও এরকম হয়ে যায়, কি করে হয় কে জানে। এখন আমি একটুখানি বেরোবো, মায়ের কিছু জিনিস আনতে দেওয়ার আছে এই মুদি দোকানে, সেগুলো একটুখানি আনতে যাবো। এখন মায়ের জন্যই ওয়েট করছি, কারণ মা এখন সিরিয়াল দেখছে। মা কি কি আনতে হবে সেটা না বলে তো আমি যেতে পারছি না, যার জন্য এখন ছাতু শরবতটা খেয়ে নিই, খেয়ে তারপরে মা ততক্ষণ এসে যাবে, এসে আমাকে বলেও দেবে কি কি আনতে হবে, তারপর গিয়ে নিয়ে আসবো। চলে এসেছি দোকান থেকে,
কি কি আনলাম একটুখানি দেখিয়ে দিই। দুটো গরম মশলা আনলাম, মায়ের গরম মশলাটা ফুরিয়ে গিয়েছিল, মায়ের মনে ছিল না, আমার মনে ছিল বলে আনলাম। আর হচ্ছে দইয়ের প্যাকেট, দইটাও শেষ হয়ে গিয়েছিল, আর এই কদিন ওয়েদারটা হালকা ছিল বলে আমি আর আনিনি, তো মা বললো আজকে নিয়ে আয়, তাই আনলাম। আর এনেছি একটা দুধের প্যাকেট। আর এটা হচ্ছে কি, এটা আমাকেও দেখতে হবে, ও এটা হচ্ছে বেসন। এটা হলো, এটা আই থিঙ্ক 4 মগজ, হ্যাঁ এটা 4 মগজ। আর এইটা হলো মুগ ডাল। আর একটা জিনিসও এনেছি যেটা আমার খুব খুব প্রিয়, সেটা হলো এইটা। সব ভালো কেক, সব ক্রিম কেক, মিও আমরে সব একদিকে, আর বাপুজি কেক কিন্তু আরেক দিকে। আমি ছোট থেকেই ভীষণ ভালোবাসি বাপুজি কেক খেতে, কিন্তু আজকে অনেকদিন পরে খাচ্ছি, মনটা একটু খিদে খিদে করছিল, তো মা বলছে কি খাবি, কেক খাবি? আমি বলছি ঠিক আছে তাহলে বাপুজি কেক খাবো, তো মা বললো নিয়ে আয়, তো এখন এটা আমি এখন খাবো। আজকে কিন্তু অনেকদিন পরে দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে বাবা সেই আচার লজেন্স এনেছে, সেইটা খেলাম, আর সাথে খেলাম বাপুজি কেক। রোজ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ভাবি যে সারাদিনটা কিভাবে কাটবে, কি করব, সেই তো ঘরে বসে থাকা, নয়তো একই রকম কাজ করা, নয়তো ফোন ঘাটা, এর মধ্যেই এখন আমাদের জীবনটা সীমাবদ্ধ। কিন্তু তবু প্রতিদিনের ফাঁকেও কিছু কিছু এমন ঘটনা ঘটে যার জন্য কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো সেরকমই আমারও আজকে মনটা ভালো হয়ে গেল দুটো ঘটনায়। তোমরা বুঝতেই পারছো কোন দুটো ঘটনা, এক হচ্ছে আচার লজেন্স, আর 2 হচ্ছে বাপুজি কেক। আর আমার মতন বাপুজি কেক খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাপুজি কেকটা আমার পুরোটাই ভালো লাগে, কিন্তু তার থেকেও ভালো লাগে বাপুজি কেকের মধ্যে থাকা বেকড হয়ে যাওয়া যে কিশমিশটা থাকে, একটু বেশ হালকা, খুব হালকা একটা তিতকুটে স্বাদ থাকে, কি যে ভালো লাগে ওই কিশমিশটা খেতে। আর ভেতরে একটা বড় মোরব্বা থাকে, এই মোরব্বাটা আমি যখনই খাই আমার দিদির কথা মনে পড়ে যায়, কারণ আমার দিদি মোরব্বা খেতে প্রচন্ড ভালোবাসে। আমার বাপুজি কেক খাওয়াও শেষ, আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আচার লজেন্স দেখে আজকে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও তারা ডিসক্রিপশন থেকে লিংক নিয়ে প্লিজ ফলো করে নিও। আজকের মতন টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে।